শিশির একটা বিষয় মানে এই নির্বাচনকে আপনারা মানে আমি এতক্ষণ বললাম, আপনি 2 মিনিটে বলবেন যে এই সামনের নির্বাচনে আপনারা আসলে আপনাদের মানে একেবারে প্রধান আলোচ্য বিষয় কি থাকবে, যেটি আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, এক। আর 2 নম্বর বিষয় হলো নির্বাচনে কেমন আশা করছেন আপনারা আপনার জোট নিয়ে? আমরা আসলে যে জোট বা যে ঐক্য বলেন, সমঝোতা বলেন, আমরা এটা মূল উদ্দেশ্য ছিল আমরা যে সংস্কারকে সামনে রেখে আমরা মূলত এই নির্বাচনে যাচ্ছি এবং আমরা সংস্কারকে সংসদে কার্যকর করার জন্য যাতে প্রত্যেকটি সংস্কার প্রস্তাবনা কিন্তু সংসদে এক্সিকিউশন হবে, এই জন্যই কিন্তু আমরা কিন্তু অন্যদের সাথে ঐক্য করেছি। অন্যতে কিন্তু আমরাও এক থাকতাম। তো আমরা মনে করি আমাদের জুলাইয়ের যে রক্তের যে ঋণ, এই ঋণটা শোধ হবে যদি আমরা সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারি। আর এই বাস্তবায়নের জন্য আমাদের সংসদে যাওয়া লাগবে। সুতরাং এই সংস্কারকে সামনে রেখে আমাদের সকল আয়োজন হবে এবং সকল প্রচেষ্টা হবে এবং সংসদে আমরা যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা জনগণ থেকে তো ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি দেখবেন জনগণ কিন্তু একটা পরিবর্তন চায় এবং জনগণের চিন্তাগত মস্তিষ্কগত একটা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। জনগণ কিন্তু অনেক জায়গায় এখন আর টাকা দিয়ে কিন্তু আপনি ভোট চাইলেও কিনতে পারবেন না। মানুষের মধ্যে একটা রুচিবোধের ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি এগুলো খেয়াল করেছি। আগে যেরকম আপনি কেউ চাইলেই টাকা দিয়ে ভোট কিনতে পারতো, এখন গ্রামগঞ্জে অনেক কঠিন হয়ে গেছে। কিছু লোক আছে, তাদের তো চরিত্রগত 2-1 লোক থাকবে বা কিছু লোক থাকবে, কিন্তু আপনার বড় ধরনের যে একটা বিপ্লব হয়েছে, এই জিনিসটা আমার মনে হচ্ছে এই বিদ্যমান প্রশাসন বা এস্টাবলিশমেন্ট মানতে চাচ্ছে না। যার কারণে তারা চাচ্ছে 2008 সালের মতো ভারতের প্রেসক্রিপ্টেড একটি 111 সরকার যেভাবে নির্বাচন না করে ক্ষমতা হস্তান্তর করলো আওয়ামী লীগের কাছে, ঠিক এরকম তারা চাচ্ছে পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে। তারা চাচ্ছে আগে ক্ষমতা হস্তান্তর পরে নির্বাচন। যাই হোক হোক, এস্টাবলিশ তো আপনাদের পক্ষে না, এস্টাবলিশমেন্ট আমাদের যখন প্রধান উপদেষ্টা সরাসরি বলে বসে তরুণরা এবার মানে ভালো করবে, তরুণদের ভিতর থেকে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, শুভকামনা জানায়। তরুণ তো তারেক রহমানেরও তো বিএনপি বলে তারুণ্য রাইকন, তো ওটারও তারেক রহমানও তো মিন করতে পারে প্রধান উপদেষ্টা। আমাদেরকে শুধু এটা মনে হয় উনি তো আমাদের নাম ধরে বলেন না, এনসিপি। আমরা তো এখন পলিটিক্যাল পার্টি। তো প্রধান উপদেষ্টার ব্যাপারেও তো আমাদের অনেক অভিযোগ অনুযোগ আছে। লন্ডন মিটিং এর পরে না, পুরো মিটিং এর পরে বাংলাদেশের সমস্ত এস্টাবলিশমেন্ট বাহিনী কার দিকে ঝুঁকে গেছে। উনি লন্ডন মিটিং করলেন, তারপরে প্রশাসন সব বিএনপি অফিস দিকে সেজদা দেওয়া শুরু করলেন। তাহলে এখন আমরা তো ওনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। আপনার ভূমিকা তো এখন বিএনপির মহাসচিবের মতো, ডক্টর ইউনূসের ভূমিকা। কারণ আপনি দেখেন ডক্টর ইউনূস বিএনপি যা বলে তাই তো মানে, আমাদের কতটুকু মানলো শেষ করতে হবে। আপনি 1 মিনিটে শেষ করেন। 1 মিনিট। যে আগামী নির্বাচনে আমাদের মূল বক্তব্য কি হবে? একটা হলো শরিয়ার প্রাধান্য, 2 নম্বর হলো পর্যায়ক্রমিক সংস্কার, এরপর 3 নম্বর হলো পপুলেশন ডিভিডেন্ড, যেটা আমরা বর্তমানে ভোগ করছি। এটাকে কাজে লাগাইতে শিক্ষা, শিল্পায়ন, 4th আইআর এবং নৈতিকতা ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি রোধ করা, ন্যায্য বিচার ফ্যাসিবাদের, আর একটা হলো মানুষের অধিকার। কোনো অবস্থাতেই শরিয়ার প্রাধান্য, মানে নীতিগতভাবে প্রাধান্য এবং পর্যায়ক্রমিক বাস্তবায়ন এবং মানুষের অধিকার। কোন অবস্থাতেই আমার শরীর না চাইলেও মানুষের উপরে আমাদের সঙ্গে একমত হয়ে গেলেন। না, প্রাধান্য থেকে আপত্তি না, প্রাধান্য হবে নিরঙ্কুশ। ধন্যবাদ।